আমার স্বামী বেকার হওয়া সত্ত্বেও আমার বাবা তার সঙ্গেই আমার বিয়ে দিয়েছিল। এই বিয়েতে আমার মায়ের মত ছিল না। কারণ আমি তাদের একটা মাত্র মেয়ে। তাই তাকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে আমার মা চায়নি। মেয়ে একটা হোক আর দুটো হোক, কোনো বাবা-মাই চায় না যে তাদের মেয়েকে স্বইচ্ছায় কোনো বেকার ছেলের হাতে তুলে দিতে। কিন্তু আমার বাবার এই বেকার ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দেওয়ার পিছনে দুটো কারণ ছিল। প্রথম কারণ হলো আমার শ্বশুরমশাই আমার বাবার ভীষণ ভালো বন্ধু। দ্বিতীয় কারণ হলো আমার স্বামী খুব শিক্ষিত, কিন্তু চাকরি তার কপালে জোটেনি, এই যা। আমার শ্বশুরমশাইয়ের ২ ছেলে, আমার স্বামী বড়, আর আমার একটা দেওর আছে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমার স্বামীও সায়েন্সের স্টুডেন্ট, তার খুব ইচ্ছে টিচার হওয়ার। তাই জন্য তার কপালে আর চাকরি জোটেনি। তবু আশায় মরে চাষা, কোনো একদিন লেগে গেলেও যেতে পারে, সেই ভরসায় আরো পড়াশোনা করতে লাগলো। বিয়ের ৩টে বছর পরও যখন আমার স্বামীর কপালে চাকরি জুটল না, তখন আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের উপরে প্রচন্ড রেগে গিয়ে বলল, কালকে থেকে আলাদা খাবি, আর নইলে মাস গেলে ৫,০০০ টাকা করে দিবি। তখন একা ছিলে ঠিক আছে, ভেবেছিলাম বিয়ে দিলে ঘাড়ে চাপ আসবে, কোনো কোম্পানিতে হলেও চাকরি ঠিক জুটিয়ে নিবি। কিন্তু তোর জেদ তো মন্দ নয়, সেই একই জেদ ধরে বসে আছিস টিচার হবি। আরে টিচার নিলে তবে তো তুই টিচার হবি, যদি টিচার না হতে পারিস তাই বলে অন্য কোনো কাজ করবি না। এই বলে আমার শ্বশুর শাশুড়ি তাদের বড় ছেলেকে ধমক দিতে লাগলো। কথাটা মন্দ বলেনি যদিও। আমি আমার স্বামীকে খুব একটা জোর দিইনি কোনোদিন, কিন্তু আমার খারাপ লাগে যে শ্বশুরের টাকাতে আমাদের খেতে হচ্ছে। আমার স্বামী বলল, কি করব বলো তো, এই সায়েন্স নিয়ে পড়াশোনা করে কোম্পানিতে কাজ করতে আমার ইচ্ছে হয় না। কি করব বলো, আমার তো মাথায় কিছুই ঢোকে না। এরপর বাবা মা যেদিন তাকে সরাসরি এই কথা বলল, তখন ও সত্যি ঘাবড়ে গিয়েছিল। নিজের জন্য নয়, আমার জন্য। সেদিন আমাকে বলল, দেখো আমি একা থাকলে বাবার এই কথাটাকে খুব একটা আমি ভয় পেতাম না, কিন্তু বাবা যদি সত্যি সত্যি আমাকে আলাদা করে দেয়, তোমাকে আমি কি খাওয়াবো? আমি বললাম, তোমার তো কোম্পানিতে কাজ করতে ইচ্ছে হয় না, স্বাভাবিক সেটাই। তুমি বরং যেটা করছো সেটাই মন দিয়ে করো, বাদ বাকিটা আমি দেখে নেব। আমার স্বামী আমার কথা শুনে অবাক হয়ে গেল। বলল, সে কি, তুমি কি করে দেখবে? তুমি কিছুই করো না, তুমি কি করে দেখবে? আমি বললাম, বাবা মা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, আলাদা খেতে বলেছে। আমি টিউশন ধরবো, তুমি পড়াশোনাটা করে যাও, দেখবে একদিন না একদিন ঠিক তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি চেষ্টা চালিয়ে যাও, খবরের কাগজে চোখ রাখো, কোনো না কোনো সময় সুযোগ আসতেই পারে। আমার স্বামী আমার কথায় আশ্বস্ত হলো। আমার শ্বশুর শাশুড়ির কথা মতো আমরা আলাদা খেতেই শুরু করলাম। আমার শ্বশুর যে এরকমটা করবে সেটা আমি কখনো ভাবিনি, কারণ আমি তার বন্ধুর মেয়ে। আমাকে ভালো রাখবে বলেই না তার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে এনেছিল। বন্ধুকে ভালোবাসে বলে তার মেয়েকে ঘরের বউ করে এনেছিল। তার ছেলে যে বেকার সেটা সে জানে। তাহলে বিয়ের এই ৩ বছর পর ছেলে বেকার বলে আলাদা করে দেওয়ার মানেটা কি? আমার শ্বশুর তো ভালো করেই জানে তার ছেলেকে আলাদা করে দেওয়া মানে তার বন্ধুর মেয়েটাকেও কষ্ট দেওয়া। কিন্তু আমার শ্বশুর আর সেসব কথা ভাবেনি। যাই হোক, আমি টিউশন ধরলাম। টিউশন ধরতে ধরতে আজ আমার বেশ ১৫-২০ জন স্টুডেন্ট হয়ে গেছে। আমি বাড়িতে পড়াই, সংসারে কাজকর্ম করি, রান্না করি, আর আমার স্বামী চাকরির প্রস্তুতি নিতে থাকে। এরকম করে বছরখানেক কেটে গেল। হঠাৎ জানা গেল স্কুলের জন্য টিচার নেওয়া হবে। পরীক্ষাটা নেওয়া হবে এই ২-১ মাসের মধ্যে। আমার স্বামী তো ভালো করেই প্রস্তুতি নিয়েই আছে।
যথাসময়ে পরীক্ষা দিল এবং আমাদের ভাগ্যের শিকে ছিঁড়ল। আমার স্বামী হাই স্কুলের টিচার হয়ে গেল। আমার স্বামী চাকরি পাওয়ার পর আমাদের বাড়ির সকলে ভীষণ খুশি হয়েছিল। আমার শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই ভীষণ খুশি। আমার শ্বশুর শাশুড়ি এতটাই খুশি হয়েছিল যে সেটা বর্ণনা করা সম্ভব নয়। আমার শ্বশুর শাশুড়ি সেদিন আমাদের ঘরে এসে বলল, বাবু তুই যে চাকরি পেয়েছিস না, আমরা ভীষণ খুশি হয়েছি। আজ কত বছরের পরিশ্রম সফল হয়েছে। আমার শ্বশুর বলল, তোকে যে আমি আলাদা করে দিয়েছিলাম সেটা আমার ভুল ছিল। ভেবেছিলাম তুই আর কোনোদিনও চাকরি পাবি না, আর চাকরি যতদিন না পাবি ততদিন তুই হাত পা গুটিয়ে বসে থাকবি, এটা কেমন কথা? আজকের বিয়ে করেছিস, কাল ছেলেপুলে হলে কি খাওয়াবি? আমি কতদিন বাঁচবো যে তোর সংসার টেনে যাব? সেই জন্য তোকে আলাদা করে দিয়েছিলাম, যাতে তোর ঘাড়ে চাপটা এলে কোনো একটা কাজে ঢুকে যাবি। কিন্তু বৌমা যে আমার ঘরের লক্ষ্মী, বৌমা তোকে সেই কাজটা করতে দেয়নি। তোর স্বপ্ন পূরণের জন্য বৌমা তার অনেক কিছু ত্যাগ করেছে, তোর স্বপ্ন পূরণ করিয়েই ছেড়েছে। এমন লক্ষ্মী বৌমা কটা বাড়িতে আছে। আমি আমার বন্ধুকে ভীষণ ভালোবাসতাম, তাই যখন শুনলাম ওর বিবাহযোগ্য মেয়ে আছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম তোর সঙ্গে ওকে বিয়ে দেব। কিন্তু তুই যে বেকার, আমার বন্ধু হয়তো রাজি হবে না ভেবেছিলাম, কিন্তু সে যে ভালোবাসার তাগিদে রাজি হয়ে যাবে বুঝতে পারিনি। এবং সে রাজি হয়েছিল বলেই আজকে আমার ঘরে এমন একটা লক্ষ্মী প্রতিমা এসেছে, যার জন্য তোর স্বপ্ন পূরণ হলো রে বাবা। সে যদি সেই দিন অশান্তি করে তোকে কোনো কোম্পানিতে পাঠিয়ে দিত, তাহলে আর তোর এই প্রস্তুতি নেওয়া হতো না। আর চাকরির সময় চাকরির পরীক্ষায় বসে কোনো লাভ হয় না যদি প্রস্তুতি না থাকে। এক্কেবারে অনিশ্চয়তার পথে হেঁটেছে বৌমা, আর আজকে সফল হয়েছিস তুই। আমাকে তোরা ক্ষমা করে দে। তুই বেকার হওয়া সত্ত্বেও তোদেরকে সংসার থেকে আলাদা করে দিয়েছিলাম। আমার স্বামী বলল, না বাবা, হয়তো তুমি আলাদা করে দিয়েছিলে বলেই আজ আমি সফল হয়েছি। তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই তো কিছু হয় না বাবা, হতে পারেও না। তোমাদের আশীর্বাদ আর মিনুর সহযোগিতা আমার স্বপ্ন সফল হতে সাহায্য করেছে। আলাদা হওয়ার কারণে সংসারে কাজকর্ম একটু কম হয়েছিল, তাই ও বেশিরভাগ সময়টা টিউশন করে টাকা রোজগার করেছে, আর সেই টাকায় দিনের পর দিন বসে খেয়েছি আমি। শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যই ও আমাকে এতটা সাহায্য করেছে। ও আমার জীবনের অনেক বড় উপহার ঠিকই, কিন্তু তোমরা সবার উপরে বাবা। তাই আলাদা করে দিয়েছিলে বলে আমি যে রাগ করেছি তা নয়, তোমরা আমার ভালোর জন্যই করেছিলে। আমি বললাম, এইটা ভেবে কষ্ট পাবেন না বাবা, আপনি আর মা মাথার উপরে আছেন বলেই আজ ওর জীবনে সফলতা এসেছে। আমি তো নিমিত্ত মাত্র। আমার শাশুড়ি মা বলল, তুমি এত বিনয়ী কি করে মা, এত নম্র কি করে থাকো? স্বামীর এত বড় সাফল্যের পিছনে তোমার ভূমিকা সব থেকে বেশি তুমি জানো, তা সত্ত্বেও এত নম্র, এত বিনয়ী কি করে থাকো মা? সত্যি বৌমা, তোমার মধ্যে যে শিক্ষা আছে সেই শিক্ষা আমাদের মধ্যে নেই। তোমাকে দেখে আমাদের শেখা উচিত। শুধু একটা কথাই বলবো, ধৈর্য ধরতে শিখতে হয়। ধৈর্যের ফল সর্বদাই মিষ্টি হয়। কলমে ও কণ্ঠে, সোমা।